চট্টগ্রামের বিশিষ্ট আলিমেদিন, যুক্তরাজ্য প্রবাসী আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি রাহমাতুল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه कि मोहम्मद से वफा तूने तो हम
तेरी है, ये जहाँ चीज है क्या लौह कलम तेरी है। बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। পাঞ্জিপুরী সূচনা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমাকে যে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে ওই আলোচ্য বিষয়ের উপরে আলোচনা করার জন্য পবিত্র কোরআন শরীফের সূরা আলে ইমরানের একখানা আয়াত কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আলোচ্য বিষয়টা হলো বর্তমান প্রেক্ষাপট ও আমাদের মুসলমানের করণীয়, এই ব্যাপারে আলোচনা করার জন্য। প্রথম নম্বরে হইল আজকের সারা বিশ্বে জনসংখ্যার দিক থেকে মুসলমান একবারে নগণ্য নয়, মোটামুটি ভালো অবস্থানে। 600 কোটি যদি মানুষ হয়, এর মধ্যে 150 কোটির মতো হইল মুসলমান। সংখ্যায় মোটামুটি আমরা একবারে কম না, আগের তুলনায় আমরা এখন মুসলমানের সংখ্যা অনেক। শক্তির দিক থেকেও মুসলমান শীর্ষ অবস্থানে আছে। এই বর্তমান বিশ্বে সবচেয়ে বড় যে হাতিয়ার, সবচেয়ে বড় যে শক্তি, এটা মুসলমানের হাতে আল্লাহ দিয়েছে। এটার নাম হলো তেল। তেল হলো বর্তমান যুগের সবচেয়ে বড় হাতিয়ার। কালকের থেকে যদি তেল বন্ধ করে দেওয়া হয়, সারা বিশ্ব অচল হয়ে যাবে। তেল এমন এক জিনিস, এটা ধন্য পাতা কাঁচামরিচ পর্যন্ত এর হাত আছে। একবার এক অর্থমন্ত্রী বললেন যে আমি তো অন্য কোনো জিনিসের দাম বাড়াইনি, তেলের দাম বাড়াইছি। উনি হয়তো ভাবছেন দেশের জনগণ একবারে বুকা। দেশের জনগণ তো একবারে অত বুকা না। তেলের দাম বাড়াইলে যে হাঁস, মুরগি, ধন্যপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ সব বেড়ে যাবে, এটাই দেশের জনগণ বুঝবার আর বাকি নাই। কারণ পাঞ্জিপুর এখানে ধন্যপাতা, কাঁচামরিচ আইতে গেলে এখন গাড়ি দিয়ে আসে, হাঁস মুরগি এখন গাড়ি দিয়ে চলে। আপনারা আমার কথা বুঝেন কিনা আল্লাহ জানেন, না ঘুমে গেছে? তাহলে লক্ষ্য করে দেখেন, সবটার সাথে তেলের সম্পর্ক যখন আসেনি না নাই। সুতরাং তেলের দাম বাড়লে সবের দামই বাড়বে অটোমেটিক। এখন এই তেল আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানকে দিয়েছেন, কাফেরের দেশে আল্লাহ তেল দেন নেই। রাশিয়াতে কিছু তেল পাওয়া যায়, কিন্তু যেখানে তেল পাওয়া যায় এটা মুসলিম এলাকা। ইমাম বুখারীর বাড়ি যেখানে, এই বাড়ির নিচে তেল। কিন্তু শক্তির দিক থেকে আমরা কম না, জনসংখ্যার দিক থেকেও আমরা কম না। রাষ্ট্রের পরিসংখ্যান হিসেবে 50-এর ঊর্ধ্বে রাষ্ট্র হইল মুসলিম রাষ্ট্র। কিন্তু এরপরেও আজকে সারা বিশ্বে মুসলমান লাঞ্ছিত, অপমানিত। যেরকম ঠিক মুসলমান বড় অসহায়।
মুসলমান এমন এক দুর্বল পর্যায়ে আছে যে সকল অপবাদ আজকে মুসলমানের ঘাড়ে চাপায় দেওয়া হচ্ছে। আজকে ইহুদি খ্রিস্টানদের কথাবার্তায় বোঝা যায় যত সন্ত্রাসী এবং জঙ্গিবাদ সব মুসলমান, আর ওরা হলো একজন রহমতের ফেরেশতা। এটার মূল কারণটা হইলো আমরা দুর্বল, এই কারণে অপবাদ আমাদের উপরে চাপায়া দেওয়া হয়। থানভী রহমাতুল্লাহ আলাইহি উনি এক্সাম্পল দিয়ে বিষয়টা এইভাবে বুঝাইছেন, যত দোষ নন্দ ঘোষ। মা মিলে বসে এক ছোট বাচ্চা বাতাস ছেড়ে দিছে। বাতাস বলতে কোন বাতাস নাম করলাম না, আপনারা বুঝালে। বাতাস ছেড়ে দিছে একজন মুরব্বী, আর তাপ্পড় মারছে ছোট বাচ্চারে। সে বলে আমাকে তাপ্পড় দিলেন কেন? কথা বলিস না, মাতিস না, ভাই থাক। পাশের আরেকটা লোক উনিও বাতাস ছেড়ে দিয়ে দিয়া তাপ্পড় মারছে ছোট বাচ্চারে। ওই হেরোই তাপ্পড় দিছে। জিজ্ঞাসা করে আমার তাপ্পড় দিলেন কেন? কান্দে আর বলে আমি কি দোষ করলাম? তখন পাশের লোকটাই কয় দোষ করছত না, কিন্তু বাতাস যে ওই সারক থাপ্পড় তুই খেতে হবে। বলে কেন? তুই দুর্বল, ফালটা দেওয়ার মতো ক্ষমতা এত জোরে কম। এই কারণে দুর্বল হওয়ার কারণে সকল অপরাধের বোঝা তোমার বহন করতে হবে। দেখেন না বাস্তবতা, এই দেশের কোন একটি কওমি বেসরকারি মাদ্রাসার বারিন্দায় নারী ধর্ষিতা হয়েছে বললা বাংলাদেশের ইতিহাস কেন 200 বছরের ইতিহাসে এর কোন প্রমাণ কেউ দেখাতে পারবে না। কোন একটি কওমি মাদ্রাসার দুই পক্ষের ছাত্রের গোলাগুলির কারণে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ দেওয়া হয়েছে, এমন একটা রেকর্ড পৃথিবীর কেউ দেখাতে পারবে না। কোন একটি কওমি মাদ্রাসার বারিন্দায় ছাত্ররা উস্তাদের লুঙ্গি পাঞ্জাবি টেনে খুলে নিয়ে গেছে, এর কোন প্রমাণ যখন আছে? কিন্তু এরপরও জঙ্গিবাদের অপবাদ মাদ্রাসার ছাত্ররার উপরে, মাদ্রাসার উপরে। আর কলেজ ভার্সিটির ইতিহাস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বারিন্দায় 100 জন নারী ধর্ষিতা হওয়ার পরে আনন্দ সেঞ্চুরি অনুষ্ঠান করছে। ময়মনসিংহের এক কলেজের বারিন্দার ছাত্ররা টিচারের শার্ট আর কুট টাইনে ছিঁড়ে লেগে গেছে। সেখানে দুই পক্ষের অস্ত্রের গুলাগুলির কারণে অনির্দিষ্টকালের জন্য কলেজ ভার্সিটি বন্ধ দেওয়া হচ্ছে। আপনারা আমার মাত বুঝেননি? সব অবাস্তব বললাম না বাস্তব? পত্রিকা উল্লেখ লিখবেন 5 8 লম্বা রান্দা লইয়া ছবি এমনি বেহা হয়ে দেখায়। কিন্তু এরপরও জঙ্গিবাদ আর সন্ত্রাসীর অপবাদ কলেজ ভার্সিটির কোন ছেলেকে দেওয়া হয় না। না দেওয়ার কারণ মাদ্রাসা দেখে দেওয়ার কারণ হলো এরা দুর্বল। ঠিক কিনা? আর কলেজ ভার্সিটির ছেলেদেরকে যদি জঙ্গিবাদ কোন মন্ত্রী কয়, তাহলে হকিস্টিক দিঘা বাইরিয়া মন্ত্রীগিরি ছুড়াই লিব। জোরে কোন ঠিক কিনা? তাহলে সকল অপবাদ দুর্বলের উপরে চাপাইয়া দেওয়া হয়। ঠিক আজকে সারা বিশ্বে সকল অপবাদ মুসলমানের উপরে চাপাইয়া দেওয়া হয়। কেন? মুসলমান আজকে অসহায়, বড় দুর্বল, এই জন্য সব দোষ মুসলমানের কাঁধে। কেন আজকে আমাদের এই পরিস্থিতি? এই পরিস্থিতি হওয়ার কারণটা কি? সংখ্যায়ও আমরা দুর্বল না, অর্থের দিক থেকেও আমরা দুর্বল না, রাষ্ট্রের সংখ্যা হিসেবেও তো আমরা কম না। কিন্তু আজকে মুসলিম এত লাঞ্ছিত অপমানিত কেন?
অথচ আল্লাহ পাকের ঘোষণা, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআন শরীফে বলছেন যে মুসলমান যতই বিপদে পড়ুক সাহায্য করার দায়িত্ব আমি আল্লাহর। মুমিন যদি বিপদে পড়ে, ইমানদাররা বিপদে পড়ে, তাকে সাহায্য করা আল্লাহর ওয়াজিব। আল্লাহ নিজে বলছেন وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ وَكَانَ حَقًّا عَلَيْنَا, আল্লাহ বলেন আমার উপর হক, আমার জিম্মাদারি যে হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা, মুমিনদেরকে সাহায্য আল্লাহ রাব্বুল আলামিন করবেন। শুধু এখানেই না, আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলছেন যে কিভাবে করবেন, যেইভাবে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিঃছিদ্র বেষ্টনীর ভিতরে আমি আল্লাহ সাহায্য করেছিলাম, আজও তোমাদের করব। আর তুজরে কোন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে চলে যাওয়ার পরে সেখান থেকে বের হওয়ার কোন রাস্তা নাই। পৃথিবীর কোন মানুষ বিশ্বাস করবে না মাছের পেটে চলে গেলে এই মানুষটা ফিরে আসবে, এই কথা জিন্দেগিতে কোনোদিন কেউ বিশ্বাস করবে না। তাও একটা মাছে নয়, দুইটা মাছে ওনাকে খেয়ে ফেলেছে। প্রথম যেই মাছে ওনাকে গিলে ফেলেছে, আর একটা মাছ এসে ওই মাছটা সহ গিলে ফেলেছে। দুইটা মাছের পেটের ভিতরে চলে গেলেন। হযরত ইউনুস আলাইহিস সালাম সেই মাছের পেটে একদিন দুই দিন না 40 দিন পর্যন্ত থাকার পরে সুস্থভাবে বের হয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, হে ইউনুস পয়গম্বর, ওই মাছের পেটের ভিতরে তুমি যখন আমি আল্লাহর শরণাপন্ন করি, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছ, বিশাল মাছ যখন ওনাকে নিয়ে একবারে সমুদ্রের নিচে চলে গেল, সেখানে যাওয়ার পরে তাফসীরের কিতাবে উল্লেখ করেছে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মাছের পেটের ভিতরে এমন ভাবে রাখলেন যেইভাবে একটা মানুষ গ্লাসের ভিতরে থাকলে বাহিরের সব দেখে, ঠিক ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে সমুদ্রের সব কিছু দেখতেছে। সেখানে যাওয়ার পরে একটি গুনগুনি আওয়াজ ওনার কানে আসতে লাগলো। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাইলেন, পয়গম্বর যেখানে যাক ফেরেশতাও সেখানে যাক। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জেলখানার ভিতরে চলে গেল, জিবরাইল আলাইহিস সালাম একদিন জেলের ভিতরে গেলেন। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি তো পবিত্র ফেরেশতা জিবরাইল, এই জেলখানার ভিতরে কেন আসলেন? এটা তো চোর ডাকাতির জায়গা, এরা তো খারাপ লোকদের বাসস্থান, অপবিত্র জায়গায় একটি জেলখানা, এর ভিতরে আপনি কেন আসলেন? জিবরাইল আলাইহিস সালাম জবাব দেয়, ও আল্লাহর পয়গম্বর, ইউসুফ আলাইহিস সালাম যেই জেলের ভিতরে ঢুকে পড়েছে এটা আর অপবিত্র রয়েছে না, পবিত্র হয়ে গেছে। সুতরাং আল্লাহর পয়গম্বর যেখানে এসে গেছেন সেখানে আমি জিবরাইল আসা আর কোনো বাধা রয়েছে না। এখন লক্ষ্য করেন, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ফেরেশতা যাওয়ার পরে উনি ডাক দিয়ে বলেন, ও আল্লাহর রহমতের ফেরেশতা, এই অতল পানির নিচে আমি যখন চলে আসলাম, আসার পরে মাছের পেট থেকে একটি গুনগুনি আওয়াজ আমি শুনতে পাচ্ছি। ওই আওয়াজটা কিসের হয়? পানির নিচে এত গুনগুন গুনগুনের আওয়াজ কিসের? জিবরাইল বলেন, হে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার কানে যে গুনগুনি আওয়াজ আসতেছে, এই গুনগুনি আওয়াজটা হলো গুঞ্জন যে আওয়াজ হচ্ছে, এই আওয়াজটা হলো অতল পানির নিচে যতগুলো কাঙ্কর আছে সমস্ত কাঙ্কর গুলো মহান আল্লাহর জিকিরে লিপ্ত আছে।
আল্লাহর জিকির করতেছেন, তাদের আওয়াজ আপনি শুনছেন। ইউনূস আলাইহিস সালাতু সালাম আল্লাহর পেটের ভিতরে তিনিও জিকির শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলেন, হে ইউনূস আলাইহিস সালাম, ওই অতল পানির নিচে দুইটা মাছের পেটের ভিতরে চারটা অন্ধকারের মধ্যে থেকে যখন আমার শরণাপন্ন হলে আমার জিকির করতে আরম্ভ করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিকির শুনেছি। শুধু শুনছি তাই না, ফাস্তাজাবনা লাহু, আবার জবাব দিয়েছি। শুধু জবাব দিয়ে শেষ না, ওয়ানাজ্জাইনাকুম মিনাল গাম্মি, এই বিপদ থেকে আমি আল্লাহ তোমাকে উদ্ধার করেছি। শুধু এই গানি না, শুধু তোমাকে উদ্ধার করে শেষ নয়, এমনি ভাবে